আবার কি হয়েছে? ওই পাড়ার ইয়াসিন আমাকে খুব মেরেছে। ও গো, ওই পাড়ার ইয়াসিন আমাদের শাইনকে মেরে কি করেছে দেখো। কি? আমার ভাইয়ের গায়ে হাত? তুমি ওকে ঘরে নিয়ে চলো, তারপর আমি দেখছি। বিশু, বাইরে বেরো তো। কেন ভাই, কি হয়েছে? আমাদের শাইনকে ওই পাড়ায় ইয়াসিনরা ধরে মেরেছে। এত বড় স্পর্ধা, বিশ্বাস বংশের গায়ে হাত। আজ যদি বুঝি দেবো কত ধানে কত চাল। চলো ভাই। এই সব বেরো তো। এই তোর এত বড় আসপত্তা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। এই বস, এই চল। চাচা, ওই বাড়ি সেলিম ইয়াসিনকে মেরে কি করেছে দেখেন। সেলিমের এত বড় সাহস, মঙ্গল বংশ ছেলের গায়ে হাত। ইয়াসিন, ওরা তোমাকে কিসের জন্য মেরেছে? আঙ্কেল, আমি আপনাকে সব কথা ভেঙে বলতে পারছি না। এই বুঝতে পারবো না বললে হবে? শোনেন আঙ্কেল, সব নষ্টর মূল্য হচ্ছে আপনার মেয়ে। ওই বংশের সাথে আমাদের কোনো চলাচল নাই, আর সেই বংশের ছেলের সাথে আপনার মেয়ে করছে প্রেম। কি বললি? ওই শালা সেলিমের ভাই টোটো চালায়, তার সাথে শ্রাবণী প্রেম করছে। শ্রাবণী, কিরে এসব কি শুনছি? সব মিথ্যে কথা আব্বু। ও শুধু আমাকে স্কুলে রেখে আসে আর নিয়ে আসে। মৃত্যু কথা না, আমার চোখে ফাঁকি দিবি। এটা কি? আজকের পর থেকে তোকে যেন এই ভিখারির বাচ্চার সাথে না দেখি। তাহলে যে আসিনকে নির্মম ভাবে মেরে গেল, তার কি হবে? সে ব্যবস্থা আমি করছি। ওই বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। এই তোদের বাড়ি হেসু কিরিত যা আছে সব সামনে। আর শোন, বৃষ্টির বংশের যাকে যেখানে পাবি সে কিনে কুমিয়ে দিবি, তারপরে যা হবে আমি দেখবো। বাবু ভাই, কোথায় যাচ্ছ? ওই বিশেষ পাড়ায় রাজেশ বাড়ি যাচ্ছি, ওর আব্বার সাথে একটু দরকার আছে। না ভাই, আপনি এখনই পড়ে যাবেন না। শাইনের সাথে একটু যোগাযোগ করে দেবেন। শাহিন, ও তো টোটালি এদিকেই গেল। ভাই, শাইনকে একটু ডেকে দেন না। ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আচ্ছা শ্রাবণী, তুমি এরকম ভয় করছো কেন? কি হয়েছে বলো তো? আপনাকে শাইনকে ডেকে আসেন, তারপর আমি সব বলছি। এই শাহিন, শোন শোন। আরে শ্রাবণী, তুমি? শাইন, তুমি আর আমাদের মন্ডল করে যাও না। কেন? একদিনকে মারাতে আমাদের বংশের লোক সব খেপে আছে। যাকে যেখানে পাবে সেইখানে কবি কেটে ফেলবে। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমাদের বংশের লোকজন আর রাস্তায় এসে লাঠি নিয়ে ঘুরে বেড়াইছে। ঠিক আছে শ্রাবণী, তুমি এখন যাও, আমি বিষয়টা ভাইকে জানাই।